নমস্কার বন্ধুরা, চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা বানাবো পুর ভরা কাঁকরোল। তাহলে শুরু করা যাক। আজকের এই রেসিপির জন্য প্রথমেই নিয়ে নিয়েছি দুটো কাঁকরোল, দুটো সেদ্ধ করে রাখা আলু, একটা পেঁয়াজ স্লাইস করে নিয়েছি, দুটো কাঁচা লঙ্কার কুচি, সাথে নিয়েছি নারকেল কোড়া আর কিছু স্পাইসেস, যার মধ্যে সর্ষে, হলুদ, লবণ আর চিনি। তো প্রথমেই আমরা একটা প্যানের মধ্যে জল আর লবণ গরম করে তার মধ্যে কাঁকরোলগুলো সেদ্ধ করে নেব। কাঁকরোলগুলি 80% সেদ্ধ হয়ে গেলে পরে আমরা নামিয়ে নেব। এবার একটি চামচের সাহায্যে কাঁকরোলের যে বীজগুলো আছে সেগুলো আমরা বের করে নেব। সবগুলো বীজ বের করা হয়ে গেছে। এবার একটি মিক্সারের মধ্যে এই বীজগুলো নিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। পেস্টটা একদম ফাইন হবে না, সামান্য ক্রাঞ্চি থাকবে, মানে একটু দরদরা টাইপের। এবার একটি প্যানের মধ্যে 1 চামচ মতন সর্ষের তেল গরম করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব স্লাইস করে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলি হালকা বাদামি কালার হওয়া অবধি ভেজে নেব। পেঁয়াজ বাদামি হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব দুটো সেদ্ধ করে রাখা আলু। আলুগুলি আমি এখানে গ্রেট করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই কাঁকরোলের বীজগুলো, যেটার পেস্ট বানিয়েছিলাম। এবার আমি দেব স্বাদ মতন লবণ আর কুচনো কাঁচা লঙ্কা। এবার 1/2 চামচ হলুদ দিয়ে 2 থেকে 3 মিনিট ভালো করে রান্না করে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সর্ষে বাটা। সর্ষে বাটা দিয়ে নেড়ে চেড়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। এবার 1 থেকে 2 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এবার আমি দিয়ে দেবো এর মধ্যে কোড়ানো নারকেল। নারকেল দিয়ে 1 থেকে 2 মিনিট ভালো করে কষিয়ে নিলেই কাঁকরোলের পুর একদম রেডি। পুর রেডি হয়ে গেছে। এবার কাঁকরোলের মধ্যে ভরে নেওয়া যাক। একটা করে কাঁকরোল নিয়ে তার মধ্যে খুব হালকা হাতে পুরগুলো ভরে নিতে হবে। এভাবেই আমি সবকটা কাঁকরোলের মধ্যে পুর ভরে নেব। এবার আমরা বানাবো একটা ব্যাটার। তার জন্য নিয়ে নিচ্ছি 2 চামচ ময়দা, আধা চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1/3 টিস্পুন বেকিং সোডা, 1 চামচ চিনি, 1/2 চামচ লবণ আর 1/2 চামচ কালো জিরে। এবার দিয়ে দেব 1 চামচ মতন রিফাইন্ড অয়েল। তারপর জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। ব্যাটারটা কিন্তু একটু পাতলা হবে। ব্যাটার হয়ে গেলে এবার একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন তেল গরম করে আমরা কাঁকরোলের পুর ভেজে নেব। কাঁকরোলগুলো এই ব্যাটারের মধ্যে ভালো করে ডুবিয়ে তারপর একে একে তেলের মধ্যে ছেড়ে দেব। কাঁকরোলগুলো ভাজার সময় একটা ইম্পর্টেন্ট জিনিস মনে রাখতে হবে, সেটা হলো গ্যাসের ফ্লেম মিডিয়াম থেকে লোতে থাকবে।
দুদিক দিয়ে ভালো করে ভেজে নিলেই আমাদের পুর ভরা কাঁকরোল একদম রেডি। পুর ভরা কাঁকরোল একদম রেডি হয়ে গেছে। এবার সার্ভ করে নেওয়া যাক। একটি প্লেটের মধ্যে অনিয়ন রিংস আর কাসুন্দি দিয়ে গরম গরম পুর ভরা কাঁকরোল সার্ভ করে নিচ্ছি। কেমন লাগলো আজকের এই ভিডিও আমাকে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের মতন আসছি, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।